কমিশনের নাম করে বলতো ভোটারদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। এই বিজেপি কমিশনের যৌথ চক্রান্তের বিরুদ্ধে নানুরের মাটিতে তৃণমূল কংগ্রেস লড়ছে। এই বিজেপি কমিশনের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে। এসআইআর ইস্যুতে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে নানুরে তৃণমূলের পদযাত্রা। বিশ্ব ভোটাধিকার দিবস উপলক্ষে সাধারণ নাগরিকদের ভোটাধিকার হরণে চক্রান্তের অভিযোগ তুলে রবিবার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর এর নামে বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এদিন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান মাঝি, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি সহ বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিলে অংশ নেন। তারা সকলেই বিজেপির চক্রান্তের বিরুদ্ধে স্লোগান তোলেন। এদিন নানুর ব্লক পার্টি অফিস থেকে মিছিলটি শুরু করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে একটি পথসভায় সভাধিপতি কাজল শেখ জানান, এই ভারতবর্ষের প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার আছে। গণতন্ত্রের মূল ভিত্তি ভোটাধিকার, আর সেই ভোটাধিকার কেড়ে নেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে নেমে লড়াই চালিয়ে যাবে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল যে প্রতিটি ব্লকে ব্লকে মিছিল করার জন্য। আজকে আপনি মিছিল করবেন। এটা নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে নানুর ব্লকের যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা প্রত্যেককে সর্বদলীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় যে ব্লকগুলো আছে প্লাস মিউনিসিপ্যালিটি এরিয়াগুলো আছে প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায় আজকে মিছিল হচ্ছে জাতীয় ভোটাধিকার দিবস পালন করার জন্য। মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা সুনিশ্চিত করতে পারে, তার জন্যই এই আন্দোলন, এই প্রতিবাদ। দেখা গেল আজকে মানে একাধিক মন্ত্রী থেকে শুরু করে ডক্টর শশী মান্ডাকে নোটিশ করা হয়েছে, নোটিশ করা হয়েছে এবং আপনাকে নোটিশ করা হয়েছে, আপনার মাকে নোটিশ করা হয়েছে। দেখুন, বিজেপি চাই বাংলার বুকে বাংলার যারা ভোটার তারা যেন তাদের অধিকার প্রয়োগ করতে না পারে। তার জন্য তারা বিভিন্ন পলিসি, বিভিন্ন ফন্দি, বিভিন্ন সময় তারা এঁটেছে। আজ থেকে 1 বছর আগের কথা যদি বলি, 27শে ফেব্রুয়ারি ছিল সে দিনটি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন, বাংলার বাঘিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে তিনি নথি দেখিয়ে বলেছিলেন যে বিজেপি অন্য রাজ্য থেকে তাদের কার্যকর্তাদের নিয়েছে, বাংলার ভোটার লিস্ট ভরিয়ে দিয়েছে। আজকে তিনি যে সতর্ক বার্তা দিয়েছিলেন তার সত্যতা প্রমাণ হচ্ছে। দুবরাজপুর বিধানসভার দুবরাজপুরের 194 নম্বর বুথের একজন ভোটারের নাম আমার কাছে আছে। ভোটারের নাম হচ্ছে উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গনা। এই দেখুন তার ছবি, এই দেখুন তার ছবি। তাছাড়াও ওই ভোটার আমাদের দুবরাজপুরের যে ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন, এটা দুবরাজপুরের ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে ওনার নাম, ওনার বয়স 30 বছর। এই দেখুন উনি নমিনেশন ফাইল করছেন। নমিনেশন ফাইল করছেন কোথায়? এখানে লেখা আছে গুজরাটে জেলা পরিষদে, এবং তিনি জেলা পরিষদে ভোটে জিতে তিনি সার্টিফিকেট নিচ্ছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ একজন গুজরাটের জেলা পরিষদের সদস্যা বর্তমানে 2025 সালে দুবরাজপুরে 194 বুথের ভোটার। অর্থাৎ 1 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে সারা বাংলার বুকে যে অনুপ্রবেশকারী বারবার আমাদের সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে শুরু করে বাংলার ছোট বড় মেজ 4 আনা 1 আনার বিজেপি যারা নেতারা আছে, যারা বারবার গলা ফাটিয়ে চিৎকার করে বলছে বাংলাতে অনুপ্রবেশকারী ঢুকেছে, বাংলায় নাকি বাংলাদেশি আছে, বাংলায় নাকি রোহিঙ্গা আছে, বাংলায় নাকি পাকিস্তানি আছে, বাংলায় নাকি আফগানিস্তানি আছে। তার প্রমাণ এটা 1 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বাংলায় রোহিঙ্গা নাই, বাংলায় আফগানিস্তানি, পাকিস্তানি, বাংলাদেশি নেই। বাংলায় বিজেপি অন্য রাজ্য থেকে যে ভোটারদের নাম এই ভোটার লিস্টে ভরেছে
তাদের নামগুলোই আছে। শুধু নামই নয়, এই যে মহিলার নাম আমি করলাম, ইনার এসআর প্রক্রিয়া চলাকালীন ইনার নামে একটা এনুমারেশন ফর্মও ফিল আপ করা হয়েছে। তা ফর্মটা কে ফিল আপ করলো? ফর্ম ফিল আপ করেছে এবং শুনানি নোটিশও উনি পেয়েছেন, হয়তো উনি আসবেন। তাহলে এগুলো বিজেপি চক্রান্ত ছাড়া আর কি? বিজেপি যাতে বাংলার মানুষ ভোট দিতে না পায়, তাদের যেন ভোটাধিকার অধিকার না থাকে। বাংলায় যখন 26-এ নির্বাচন হবে, অন্য রাজ্য থেকে ভোটার এসে ভোট দেবে, বাংলার মানুষ চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে, কিন্তু সেটা হবে না। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডে ওয়ান থেকে বাংলার যারা ভোটার, বাংলার যারা মামাটি মাসে সৈনিক, তাদেরকে পথ দেখিয়েছেন, দিশা দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলার যে ভোটারদের নামে ভুল আছে, আমাদের যারা মামাটি মাসে সৈনিক আছে, তারা তাদের পাশে থেকে, সঙ্গে থেকে তাদের সব রকম সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবে। তাই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় আমরা ক্যাম্প করেছি। ক্যাম্প করে প্রত্যেকটি ভোটারকে তাদের ভোটাধিকার অধিকার সুনিশ্চিত করার জন্য আমরা সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দিচ্ছি।